ডিজে বাপি প্রেজেন্টেশন। জয় জয় নিতাই গো প্রভু সীতানাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 গৌরী হরি হরি বল হরি বল হরি বল জয় মহাপ্রভু।
জয় হৃদয়, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপ গিরিধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে দীন দয়াল তুমি যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গে দীন দয়াল তুমি যশোদা দুলা গলে দোলে মালা নয়ন বিরান দীন দয়াল তুমি যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গে অদীন দয়াল তুমি যশোদা দুলা গলে দোলে মালা নয়ন বিরান লোহে রাধা বামে হৃদি বোঝধামে লোয়ে রাধাবামে হৃদ বোজধামে লোহে রাধা বামে হৃদি বোঝধামে লোয়ে রাধাবামে হৃদ বোজধামে ধরা নির্মল উচ্চর কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি হে গিরিধারি বনচারী মনোহরি ললিতা দেবাঙ্গে বনচারী মনোহরি ললিতা দেবাঙ্গে যমুনা কিনারে শ্যাম যমুনা কিনারে বাঁশরি বাজাও শ্যাম ত্রিভঙ্গ হই যমুনা কিনারে শ্যাম যমুনা কিনারে বাঁশরি বাজাও শ্যাম ত্রিভঙ্গ হই যমুনা কিনারা শ্যাম যমুনা কিনারা দেবঙ্গ বাজাও বাঁশরি আমার কৃষ্ণ মুরারি গোপ গিরিধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গে বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ
নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল, হরি বল। গুরু চরণে গুরু চরণে প্রণতি নম নম মঙ্গল হবে শুনে জয় গুরুদেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরুদেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় দেব হরে, জয় দেব হরে। গুরু চরণে প্রণতি মঙ্গল হবে শুনে জয় জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে। মাতা গুরু পিতা গুরু সর্বশাস্ত্রে পাই, মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে। গুরু পদে যার আছে নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সেই জন ধরে মহাশক্তি, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে। মঙ্গল হবে শুনে জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে। মাতা গুরু পিতা গুরু সর্বশাস্ত্রে পাই, মাগো মায়ের তুল্য গুরু এই ত্রিভুবনে নাই, মঙ্গল হবে শুনে জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে, জয় গুরু দেব হরে। গুরু সেবা করে যেই জন তার প্রতি তুষ্ট হয়, আমার লক্ষ্মী নারায়ণ জয় গুরু দেব হরে, জয়
হরে জয় গুরু দেব হরে জয় গুরু। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে। অতএব গুরু পদে হয়ে সাবধান, গুরু হইতে পায় সে ভক্তির অধিষ্ঠান। জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে। সত্য যুগে যিনি ছিলেন মাতা লক্ষ্মী ঠাকুরানী, ত্রেতা যুগে তিনি হলেন সীতা ঠাকুরানী। জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে। তারপরেতে তিনি হলেন আমার রাধা ঠাকুরানী, কলিযুগে তিনি হলেন কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী। জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে। সত্য যুগে যিনি ছিলেন শঙ্কর্ষণ নাম অনন্তনাথ, ত্রেতা যুগে তার নাম লক্ষণ ঠাকুর নাম। তারপরে বলরাম, কলিযুগে তার নাম নিত্যানন্দ প্রভু নাম। জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে। সত্য যুগে যিনি ছিলেন ভক্ত প্রহ্লাদ ঠাকুর, সত্য যুগে যিনি ছিলেন মাগো ভক্ত প্রহ্লাদ ঠাকুর, ত্রেতা যুগে তরণী সেন। তারপরে সুবল সখা, কলিযুগে তার নাম গৌরীদাস ঠাকুর। জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় গুরু দেব হরে জয় গুরু দেব হরে। সত্য যুগে যিনি ছিলেন ভক্ত বীরভদ্র নাম, ত্রেতা যুগে তার নাম বীর হনুমান। তারপরে সদাশিব, কলিযুগে তার নাম মুরারি গুপ্ত নাম। জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় গুরু দেব হরে। ও গোবিন্দায় তুলসীদেব প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি মাধব সত্যবত্তৈ নমঃ। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু বয়েব পতিতানাং পাবনেব সকল বৈষ্ণবে নমো নমঃ।
অবদাত সংকীর্তনৈক পিতর অমরায় ঈশাম্বর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয়াকর করুণায় অবতার জয় জয় দেব হরে জয় গুরু দেব হরে জয় জয় দেব হরে বন্দে হহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুনা বৈষ্ণবানস্য শ্রীরূপাং সগ্রজাত সগণোন্নথান্বিতাং তং সজীব সাধিতং সবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদ সগণং শ্রী ললিতানং শ্রী বিশাখানিতানস্য ষষ্ঠ মনুষ্য বিশচি পুত্র মর্ত স্বরূপাং রূপাং তস্যাঙ্গর্যমরূপরি মাতারি গোষ্ঠবাটিং রাধা কুণ্ডগ্রীবরং রাধিকা মাধবস্যাং আপত্তদস্যাং পতিতাং শ্রীগুরুতাং নমঃ তাতো শিররিতানন্দ নমস্তাং প্রেমানন্দ প্রদায়িনী কলির কলুষনাশয় জন্মবাপতয়ে নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশু গোপিকা রাধাকান্ত নমস্তুতে শ্রী রাধায় নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো বন্দে শোভানুরাজনন্দিনী তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বন্দে বিশোভানুসুতে দেবী তাং নমামি প্রণমামি হরি প্রিয়ে নমো নারায়ণ চতুর্ভুজং শঙ্খ চক্রধরণী মঙ্গলাদি আদি গোবিন্দ রাজবরণী তব চরণে নমস্তে কাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সাবিত্রায় সকল ত্রয়তে নমো নমো মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব
জয়নিতে যারা আমার ভিজিটিং কার্ড নিতে চান, বৈদ্যনাথ দাস কীর্তন ডিজে বাবি বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, নেটের ফোনে পেয়ে যাবেন। কীর্তন পারমের সর্বাগ্রে অনন্ত কোটি ব্রাহ্মণ ও অনন্ত কোটি বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ। শ্রী শ্রী মনমন মহাপ্রভুর চরণে আশীর্বাদে মাথায় নিয়ে শ্রী শ্রী গুরু কৃপা হি কেবল। গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। শাস্ত্রে কইলেন হরুষ্টে গুরু শ্রোতা গুরু রুষ্টে না কার্চন তস্মাৎ দেব প্রযত্মেন গুরুমেব প্রসাদয়ে। স্বয়ং হরি যদি রুষ্ট হয় গুরু পরিত্রাণ করতে পারেন, কিন্তু গুরু যদি রুষ্ট হয় স্বয়ং হরি পরিত্রাণ করতে পারেন না। তাই সবার উপরে আমাদের গুরু, পিতামাতা হলো পরম গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তাই আমার এই নামের শিক্ষা গুরু হলেন, প্রথম গুরু হলেন আমার বেলেখালী নিবাসী ঈশ্বর মোহন বাবু, তার চরণে কোটি কোটি ধন্যবাদ। দ্বিতীয় গুরু আমার রাধানাথ বাবাজির শিষ্য ঈশ্বর ধনঞ্জয় বৈদ্য দাঁড়িয়া নিবাসী, তার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তৃতীয় গুরু আমার উত্তরোদকালী নিবাসী রজনী বাবু, যিনি ভবতারণ বাবুর শিষ্য ছিলেন, তার চরণে কোটি কোটি প্রণাম। এবং চতুর্থ গুরু কর্ণধর সরদার অরুণনগর নিবাসী, তার চরণে প্রণাম জানিয়ে এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে সমস্ত ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে প্রভুর দেওয়ার নাম সংকীর্তন হরিকথা কৃষ্ণ কথা শুরু করিলাম। এই হরিকথা কৃষ্ণ কথা শুরু করার আগে প্রথমে কি চাই? প্রথমে চাই অদৌ শ্রদ্ধা, ততও বিশ্বাস, ততও ভক্তি, ততও প্রেম। ভগবানের প্রতি শ্রদ্ধা চাই, ভক্তি চাই, প্রেম চাই। মাগো, আমার মধ্যে সেই শ্রদ্ধা নেই, আমার মধ্যে সে ভক্তি নেই, আমার মধ্যে সে প্রেম নেই। আছে কি? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা। আপনারা হলে আমার ভক্তিমতী মা এবং সাধুগুরু বৈষ্ণব আমার পিতৃতুল্য গুরুজন। যদি কৃপা করেন তাহলে কিঞ্চিত হরিকথা বলা সম্ভব। শাস্ত্রে কইলেন যে গৌর চন্দ্রিকা করতে হয়। গৌর চন্দ্রিকা কাকে বলে, তার সংজ্ঞাটা কি? শাস্ত্রে প্রমাণ আছে যে কৃষ্ণ লীলা গাহিবার অব্যবহিত পূর্বে যে পদ পরিবেশন করা হয় তাকে গৌর চন্দ্রিকা কয়। আজকের গৌর চন্দ্রিকা সুতি আছে গোড়া চাঁদ। কোথায় শয়ন করে আছেন না আমার গৌর হরি সারা নিশি পারিষদগণকে সঙ্গে নিয়ে শিবাস অঙ্গন
আমার যিনি শ্রীবাস তিনি দাপরের নারদ ছিল, সেই শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু সারা নিশি কীর্তন করে পারিষদগণকে সঙ্গে নিয়ে গদাধরকে সঙ্গে নিয়ে ঘুমায় আছে। কিবা সুতি আছে গোরা চাঁদ ও হে সুতি আছে গোরা কিবা গুণচিত ধর্মচিত ত্রিনাদ কাঞ্চন কিবা রসরাজ গৌর হরিয়া রে
বসিয়াছে ঘরা চাঁদ ও শয়ন মন্দিরে। কিবা বিচিত্র পালঙ্ক সজ্জা আরে কিবা বেচে বিচিত্র পালঙ্ক সাজা। আরে কি বাসুতি ছুটি আছে ঘরা চাঁদ। আরে কিবা বেচে বিচিত্র পালঙ্ক সাজা। আরে কি বাসুতি ছুটি সজ্জায় বিচিত্র পালঙ্ক সজ্জা কিবাবতী মনোহর রে। বিচিত্র পালঙ্ক সজ্জা তার তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না। সে রূপ যে দেখেছে সেই তো জানে তুলনা হয় না। যে দেখেছে সেই তো জানে তুলনা হয় না। বলে আন জনে জানবে কেন, যে দেখেছে সেই তো জানে। আন জনে জানবে কেন, আরে যে দেখেছে সেই তো জানে, জনে জানবে কেন। যে দেখেছে সেই তো জানে, আন জনে জানবে কেন। তাই গৌর হরি হরি আন জনে জানবে কেন, সেই জানবে কেন। যিনি বিশ্বপিতা গৌর সুন্দর, যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য এই 6টি গুণের অধিকারী, যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান গৌর সুন্দর, তিনি হলেন প্রেমা পুরুষোত্তম। তিনি প্রেম দিয়ে গেলেন আমাদের। সেই কৃষ্ণ প্রেমে পৃথিবীর মানুষ সবাই কাঁদছে। অগণিত ভক্ত তারা সবাই কৃষ্ণ প্রেমে উন্মাদ পাগলের মতো ছুটছে। তাই বিশ্বপিতা গৌর সুন্দর ভগবান বিশ্বপিতা, আমাদের যেমন পিতামাতা আছে, আমার ভগবানেরও সন্তান আছে। বিশ্বপিতা গৌর সুন্দর তিনি, আর আমরা তার সন্তান সন্ততি। তা তিনি যে এলেন, তিনি যে নিচে নেমে এলেন, আমাদের জন্য কি নিয়ে এলেন? আমাদের জন্য গোলকের কিশোরী ভাণ্ড হতে হরি নাম সুধার ভাণ্ড, হরি নামামৃত সুধা, কৃষ্ণ নামামৃত সুধা আমাদের জন্য দিয়ে গেলেন কলির জীবের জন্য। তাই বিশ্বপিতা বসে আছেন সিংহাসনে, আর ভগবানের 4টি সন্তান। প্রথম সন্তান হলো কি? জ্যেষ্ঠ পুত্র হলো সত্য, দ্বিতীয় পুত্র হলো তেতা, তৃতীয় সন্তান হলেন দাপর, আর কনিষ্ঠ সন্তান হলেন কলি। ভগবান 4টি সন্তানকে ডাকলেন, সবারকে ডাকলেন যে আমি অর্থ দেব। সত্যকে বললেন, সত্য তোমাকে আমি 2 লক্ষ টাকা দিলাম, তুমি রাজত্ব করবে, তুমি আমাকে উপার্জন করে দেখাবে। ত্রেতাকে বললেন, আমিও তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, তুমি উপার্জন করে আমায় লাভ দেখাবে। দাপরকে বললেন, তোমাকেও 2 লক্ষ টাকা দিলাম, তুমি আমাকে উপার্জন করে তুমি আমায় দেখাবে, কত লাভ করেছো আমায় দেখাবে। কলিকেও 2 লক্ষ টাকা দিলেন। সবাই চলিলেন, রাজত্ব করতে চলিলেন।
সত্য চলিলেন রাজত্ব করতে। আমা সত্য যুগের পরমায়ু 17,28,000 বৎসর, যুগের পরমায়ু বলছি। আর জীবের পরমায়ু ছিল 1 লক্ষ, উচ্চতা ছিল 21,000। বহির্জগতে ছিল অস্থিগত প্রাণ। ভগবান সেবা করেছিলেন স্বর্ণপাত্রে। সত্য যুগে সত্য রাজত্ব করতে গেলেন। ত্রেতা যুগের পরমায়ু কত? 12,96,000 বৎসর। জীবের পরমায়ু কত? 10,000 বৎসর, উচ্চতা 14 হাত। মর্যাগত প্রাণ, হাড়ের ভিতরে মর্যাগত প্রাণ। ভগবান সেবা করেছিলেন রূপার পাত্রে ত্রেতা যুগে। দাপর যুগের পরমায়ু কত? 8,64,000 বৎসর। এটা দাপর যুগের পরমায়ু। জীবের পরমায়ু কত ছিল দাপর যুগে? জীবের পরমায়ু 1000 বৎসর। উচ্চতা ছিল 7 হাত। 7 হাত মানুষ, দাপর যুগের মানুষ। আর প্রাণ ছিল কিসে? চর্মগত বা রক্তগত প্রাণ। ভগবান সেবা করেছিলেন দাপরে কিসের পাত্রে? তাম্র কিংবা কাংস পাত্রে সেবা করেছিলেন ভক্তিমতী মায়েরা। দাপরের শেষে কলিযুগের পরমায়ু। এখন যে যুগ চলছে কলিযুগের পরমায়ুটা কত? কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর। কলিযুগের পরমায়ু। জীবের পরমায়ু কত? জীবের পরমায়ু 60 বৎসর। আর 3 কুড়িং 60 বৎসর ধার করা পরমায়ু। ওই গাধা, শকুন পাখি আর কুকুরের কাছ থেকে 3 কুড়িং 60 বৎসর। এই জন্য বলছে বল বুদ্ধি ভরসা, 40 পার হলে ফর্সা। হরে কৃষ্ণ। উচ্চতা কত? 3.5 হাত মানুষ। তাই প্রথম জীবনে আমরা কি করি না, গাধার মতো, যারা পিতামাতা হয়েছি গাধার মতো পরিশ্রম করি। গাধার মতো পরিশ্রম করে সেই অর্থ যাতে কেউ নষ্ট করতে না পারে, কুকুরের কাছ থেকে ধার করে নিয়েছি। প্রথমে গাধার কাছ থেকে ধার করে নিয়েছি, গাধার মতো পরিশ্রম করি। তারপর সেই অর্থ যাতে না নষ্ট করতে পারে, কুকুরের মতো পাহারা দিই আমরা। তারপরে শেষে শকুন পাখির কাছ থেকে 20 বৎসর ধার করে নিয়েছি পরমায়ু আমরা। শেষে বৃদ্ধের সময়, বৃদ্ধকালে আমাদের ওই শকুন পাখির মতো অবস্থা হয়। ভাগাড়ে যদি পড়লো তাহলে হলো, আর নইলে হলো না বাবা। মৃত জন্তু যদি পড়লো হলো। অর্থাৎ বৃদ্ধকালে যদি সন্তান সন্ততি বৌমারা যদি দুটো সেবা দিল অন্ন ব্যঞ্জন তাহলে হলো, ভাগাড়ে পড়লো যদি হলো, নইলে হলো না। এই তো আমাদের অবস্থা। তা ভগবানের 4টি সন্তান, সত্য, ত্রেতা, দাপর, কলি, সবাই রাজত্ব করছে এই জগতের মানুষ। আমরাও সবাই উন্নতি করার জন্য চেষ্টা করছি বাবা। ভগবানের সন্তান তারাও উন্নতি করার জন্য চেষ্টা করেছে। সত্য যুগে রাজত্ব করে ভগবান বিশ্বপিতা বললেন, সত্য তুমি কি উন্নতি করেছ? সত্য বলিলেন, পিতা আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিলে, 2 লক্ষ টাকা দিয়েছিলে, আর আমি 2 লক্ষ উপার্জন করেছি। সত্য যুগে 4 পদ সত্য। 2 লক্ষ টাকা উপার্জন করেছে সত্য। ত্রেতাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কত উপার্জন করেছো রাজত্ব করে? বলছে, পিতা আমি ত্রেতা যুগে আমি রাজত্ব করে 2 লক্ষ টাকা নিয়ে আমি 1 লক্ষ বেশি উপার্জন করেছি। ত্রেতা যুগে 3 পদ সত্য আর 1 পদ মিথ্যা। দাপরকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কত উপার্জন করেছো? দাপরে সমান সমান আমার। দাপর বললেন, পিতার চরণে
প্রণাম করে বললেন, পিতা আমি তুমি 2 লক্ষ টাকা আমায় দিয়েছিলে, সেই টাকাটুকু আমি ধরে রেখেছি। তার মানে 2 পদ সত্য আর 2 পদ মিথ্যা। ওই টাকাটা আমি ধরে রেখেছি, আমি উপার্জন কিছু করতে পারি নাই। এইবার ভগবানের কনিষ্ঠ সন্তান কলি এসে বিশ্বপিতা ভগবানের চরণে প্রণাম করে বলছে, পিতা তুমি আমায় 2 লক্ষ টাকা দিয়েছিলে, আমি কিছুই রাখতে পারি নাই। পিতার চরণ ধরে কলি কাঁদছে। ভগবান দর্শন করলেন, কলির নয়নে জল। আমা এই কলিযুগের এখন পরমায়ু কত? 5000 বৎসর, মানে প্রথম সন্ধ্যা সবে চলছে কলি। এরপরে ঘোর কলকি অবতার আসবে। তা কলি কাঁদছে। বিশ্বপিতা ভগবান দর্শন করলেন যে আমার 3টি সন্তান, তারা আমার 2 লক্ষ টাকা নিয়ে উপার্জন করেছে, ধরে রেখেছে, কিন্তু কলি কিছুই রাখতে পারে নাই। তাই বিশ্বপিতা ভগবান ওই গোলকের কিশোরী ভাণ্ড হতে, রাধারানীর ভান্ডার হতে নাম রূপ চিন্তামণি পাথর দিয়ে গেলেন করির করে। কলি আমি তোকে দিয়ে গেলাম, কি দিয়ে গেলাম জানিস? নাম রূপ চিন্তামণি পাথর দিয়ে যারা এই কলিযুগে এই নাম রূপ চিন্তামণি পাথর অর্থাৎ নাম যারা চিন্তা ভাবনা করবে তাদের কি হবে না, তাদের ভগবান কৃপা হবেই হবে। কারণ এই নাম রূপ চিন্তামণি পাথর দিয়ে গেছেন। এই নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। তাই নাম আমাদের সাধ্য সাধন, বৃন্দাবনের যুগল ভজন। নাম আমাদের সাধ্য সাধন, বৃন্দাবনের যুগল ভজন। নাম আমাদের সাধ্য সাধন, বৃন্দাবনের যুগল ভজন। সাধন বৃন্দাবনের যুগল ভজন। এই নাম ছাড়া আমাদের গতি নাই। তাই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন। ইয়া ছাড়া ধর্ম নয় কলিযুগে, শোনো সনাতন। এই প্রভাত সময়ে সবাই মিলে আমরা কৃষ্ণ নাম গাইব। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। বৈষ্ণব ঠাকুর আরতি করছে, জয় নিতাই। সবাই মিলে আমরা হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তাই গৌর হরিবল কৃষ্ণ হরিবল কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল রাধে যে জন মুখে বলে আমার নিত্যানন্দের নাম, সেই জন্য দেখে আমার যুগল রাধা শ্যাম। যুগল রাধা শ্যাম যেই জন মুখে বলে আমার নিত্যানন্দের দাস, সেই জন্য দেখায় আমার প্রেমের বিলাস। প্রেমের বিলাস এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই তোমা বিনে পতিত পাবন দয়াল ঠাকুর আমার কেহ নাই। কেহ না যার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল ঠাকুর বলো কোথা পাবে আর। কোথায় পাবে যেমন গঙ্গার পশ্চাতে পশ্চাতে পাবন, তোমার স্থানে অপরাধে নাই কয়ারণ। নাই মহার প্রতি জন্মে করি আশা প্রভু গো, চরণের ধুলি আর দাস নরোত্তম কয়ে আপনার বলি। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যাহার ধন সম্পদ, সেই জানে সেই তো ভকতি মূল। যেজন দুটি নয়ন স্মৃতি করে হা গৌর বলে কাঁদিতে পারে দুটি নয়নের জলে।
গৌর বলে কাঁদিতে পারে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নিরমেল ভেল তার, হৃদয়টা তার নির্মল। সূর্য ওঠার আগে যেমন অন্ধকার দূরে চলে যায়, ভগবানকে ভালোবাসলে, কৃষ্ণ নাম আশ্রয় করলে তার হৃদয়ের মধ্যে যে পাপ রাশি, অন্ধকার পাপ রাশি ধ্বংস হয়ে তার সব দূরে চলে যায়, আলোর উদয় হয়, জ্যোতির উদয় হয় হৃদয় মাঝে। গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেমার অসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব তার অন্তরঙ্গ। অন্ধ গৃহ বা বনেতে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি, নরোত্তম বড় দুঃখী, নরোত্তম কহে রাঙা পায়। নরোত্তম দাস ঠাকুর কত সুন্দর সুন্দর পদ রচনা করেছে। তিনি বৈষ্ণব কবি আমাদের জন্য। তাই গৌরহরি আমার, গৌরহরি আমার শয়ন করে আছে কোথায় না, শ্রীবাস অঙ্গনে শয়ন করে আছে। সারা নিশি কীর্তন করে পারিষদগণকে সঙ্গে নিয়ে আজ গদাধরকে বক্ষে জড়ায়ে নিয়ে আজ তিনি ঘুমায়ে আছে গদাধরের গলা ধরে। আর যত ভক্তগণ সবাই এসে কি করছে, সবাই দেখছে গৌরহরির অঙ্গকান্তিটা কেমন। কি বল অলসে অলসে অবসতনু, কি ভাই অবশ্যেয় সে তনু মরি হয় রে সচি মায়ের দুলালিয়া, যিনি নাকি পতিত পাবন, যিনি নাকি কৃষ্ণ প্রিয়ার প্রাণধন লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়ার প্রাণবধুয়া বধুয়া, যিনি নাকি নবদ্বীপ বিহারী, তিনি আজ তার ভাবকান্তি কেমন অলসে বসতনু, অলসে বসে তনু। কিবা গোরা নটরা অবসে বস তনু, আমার ঘরা নটরা আরে কি কহব অঙ্গ সভা কহনে না যায় রে, আর কি হবে অঙ্গ সভা কহনে সেই তো জানে রে, সেই তো জানে রে, সেই তো জানে রে, যাদের গৌরগত প্রাণ হয়েছে সেই তো জানে রে, যারা গৌর বিনা যারা আন জানে না সেই তো জানে রে, যাদের গৌর যাদের নয়ন তারা
সুরে যাদের রা 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 দু নয়নে বয়ে ধারা দু নয়নে ভয়ে অশ্রু ধারা নয়ন যুগল হতে হৃদয় যুগল হৃদয় যুগল হতে অষ্টদল পদ্মে যাদের নয়নে অশ্রু বরিশন হয় বলে সেই তো জানে রে সেই তো জানে রে আমার পতিত পাবন গৌর হরি সেই সোনার বরণ গৌর হরি কাঁচা সোনার বরণ গৌর হরি সেরূপ যে দেখেছে সেই তো জানে সেই তো জানে রে যে দেখেছে সেই তো জানে সেই তো জানে রে এরূপ যে দেখেছে আমার এই নয়ন দেখে তার বলিবার শক্তি নাই বদন বলে কিন্তু তার দেখার শক্তি নাই তা মাত্র একটা উদাহরণ দিয়েছে কি উদাহরণ দিয়েছে গৌরূপের সঙ্গে উদাহরণ দিয়েছে কিবা মেঘের জরি কিবা মেঘের জরি যত কিবা ছানিয়া ছানিয়া যতনে রে মেঘের জরি কিবা ছানি যতনে আমার মেঘের বিজরি শব্দের অর্থ হলো বিদ্যুৎ মেঘের বিজরি মানে বিদ্যুতের সঙ্গে তুলনা করেছে আমার গৌরূপে বিদ্যুৎও হার মেনেছে বহির জগতের সোনাও হার মেনেছে সোনফুল ও গৌর বরণের কাছে হার মেনেছে মেঘের বিজরি যত ছানিয়া যতনে ছানিয়া যতনে আর কত সুধা দিয়া বিধি কইল নিরমানে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে কত সুধা নিয়া নিয়া বিধি আমার গৌর মূরতি নির্মাণ করেছে কোটি কোটি চন্দ্রের সঙ্গে তুলনা হয় না আমার গৌর বদনের তুলনা হয় না বিধি আমার একটি বদন দিল একটি বদন না দিয়ে যদি শত শত বদন দিত আমার গৌর বর্ণনা করে আমার সোনার গৌর হরির বর্ণনা করে সাধ মিটত নয়ন দিল তা আবার পলক দিল হে প্রভু হে যদি নয়ন দিও তাহলে মিনের নয়ন দিও মিন মানে মাছ তারা জলের মধ্যে দেখা পায় তাই মিনের নয়ন যদি দিও তাই যে বিধি নির্মাণ করেছে জানে না জানে না জানে না আমার গৌর হরির দেহ তনুটা যিনি নির্মাণ করেছে যে বিধি সে জানে না জানে না সে যদি জানতো স্বয়ং ভগবান সে যদি জানতো স্বয়ং কলিযুগের ভগবান আমার সোনার বরণ গৌর হরি রাধা কৃষ্ণের মিলিত তনু গোবিন্দের গরাধিকারা যদি জানিত সেই বিধি কি করত তাহলে পক্ষে টেনে হরি বল টেনে তুলে নিত
ওগো বুকে তুলে তো তাহলে বুকে টেনে টেনে নিত সোনার গৌর তোমার চির জনমের মতো ওই চরণে দাস অনুদাস ওলাম বলে বুকে টেনে তুলে নিত ওই চরণে নিতাই গৌর হরি হরি বল হরি বল। ওই বুকে টেনে টেনে তো জনমের মতো দাসে দাসে হলাম বলে মুখে টেনে তুলে